রাজ্যে ভাড়ারের টান আর পুজোতে দেদার অনুদান। পুজোতে অনুদান নিয়ে কোনো সমস্যা নেই, কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু প্রশ্ন তুলছেন একটি বিষয় নিয়ে, যে এই রাজ্যের ভাড়ারের টান। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন, আমরা বলছি না। সেই কারণে কি হয়নি? রাজ্য সরকারি কর্মীদের ডিএ হয়নি, চাকরির কথা বারবার বলা হলেও কর্মসংস্থান হয়নি, এবং শিল্পের কথা বারবার বলা হলেও সেই পরিবেশ তৈরি করা যায়নি। কি পরিবেশ? রাস্তাঘাট, পরিকাঠামো। আমরা গ্রামের রাস্তা থেকে শুরু করে শহরের রাস্তায় বারবার কঙ্কালসার ছবি দেখেছি। সেগুলো নিয়ে তো প্রশ্ন করতে হয়, প্রশ্ন করতে হবে মানুষের স্বার্থে। আপনি দেদার অনুদান করতেই পারেন, কিন্তু আগে রাজ্যের ভাড়ার থেকে শুরু করে রাজ্যের পরিবেশ, রাজ্যের পরিকাঠামো, সেগুলি তো দেখতে হবে। আমরা শুনেছিলাম এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, তাই আজ থেকে পাঠশালা বন্ধ। আমরা এই রাজ্যে দেখেছি ৮,০০০-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কেন? পরিকাঠামোর জন্য বেসরকারি স্কুলের উপর ভরসা রেখেছেন এই বাংলার ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। কেন? পরিকাঠামো তৈরি করা যায় সরকারি স্কুলগুলো। কেন? কারণ অর্থের অভাব। অর্থের অভাবের জন্য নিয়োগও সম্পূর্ণ হয়নি, এমনও অভিযোগ বারবার উঠে আসে। একেবারে সন্তু, আরো একটা বিষয়, তুমি যে বিষয়টা বলছিলে সেটা হচ্ছে অনুদান নিয়ে। সে অনুদানটা ১ লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আচ্ছা, সেন্সর শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সন্তু? বিভিন্ন ছবির ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, ডকুমেন্টারি ক্ষেত্রে। একটু সংশোধন করে দিই। না, এবারে পুজোর থিমের ক্ষেত্রেও এই সেন্সর শব্দটা রয়েছে। পুজোর থিম কি হবে সেটা আগাম জানাতে হবে পুলিশকে, এমনটাই বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল পুজো কমিটিগুলোর বৈঠকে যা যা বলেছেন তাতে অন্তত এই দুটো বিষয় নিয়ে বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেনটা কি, একদিকে পুজোর থিম জানাতে হবে পুলিশকে, আগাম জানাতে হবে, কিন্তু কেন সন্তু আগাম কেন জানাতে হবে? একটা পুজো কমিটি সে যেটা তার পুজোর চমক থাকবে সেটা তো পুজো ওপেনিং এর সময় জানতে পারবে সাধারণ মানুষ। আগে থেকেই যদি ব্যাপারটা প্রকাশ্যে এসে যায় তাহলে আপনার ইন্টারেস্টটা কোথায় থাকবে বলুন তো? আপনি যে আনন্দটা নিয়ে বসে থাকি যে এবারে এই মণ্ডপে কি থিম হবে সেটা জানতে পারবো একেবারে পুজোর সময়, সেই জিনিসটা সেটা তো চলে যাচ্ছে কোথাও গিয়ে। আগাম জানিয়ে দিতে হচ্ছে, কিন্তু কেন দিতে হবে? কেন পুজোর থিমের ক্ষেত্রেও সেন্সরটা করছেন? কেন এটা জিনিসটা উঠে আসছে? কেন রাজ্যের প্রশাসনিক প্রধান, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে সামনে রাখছেন? এই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন উঠে আসছেই। আমরা এই বিষয় নিয়ে আজকে চারটার খবর শুরু করবো আমি আর সন্তু, তবে তার আগে আপনাদের দেখাই একটা বিশেষ রিপোর্ট। কোন পুজোর কি থিম আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। পুজো কমিটিগুলির অনুদান বাড়তে চলেছে এই প্রত্যাশা ছিলই, কিন্তু মুখ্যমন্ত্রী যে এমন নির্দেশ দেবেন তা বোধহয় কল্পনাও করেননি কেউ। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এবছর পুজো কমিটিগুলির সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা করেন তিনি। এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম, এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। এবছর কমিটিগুলি ৭০,০০০-এর পরিবর্তে ৮৫,০০০ টাকা করে অনুদান পেতে চলেছে। একদিকে যেমন পুজো কমিটিগুলির অনুদান বাড়লো, অন্যদিকে পুজোর জাঁকজমক ও থিম নিয়ে কড়া অবস্থান মমতার। এমনকি ধমক থেকে বাদ গেলেন না দমকল মন্ত্রী সুজিত বসুও। শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুজিত বোস এখানে আছেন, একটা সবভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। এরই সঙ্গে পুজো কমিটিগুলিকে থিম সম্পর্কে আগাম জানিয়ে রাখার নির্দেশ দিলেন মমতা। তবে কি এবার দুর্গাপুজোর থিমকেও সেন্সর করতে চলেছে রাজ্য? মমতার এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ বিরোধীদের। কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। থিম নিয়ে মমতার এই আজব নির্দেশে স্বৈরাচারী মানসিকতাই দেখছে বিরোধী পক্ষ। সিনেমা বানাইতে হলে সেন্সর বোর্ডের দরকার। আমার একটা পুজো করছি, পুজোর থিম জানি না, এ সম্বন্ধে আমি বিশেষজ্ঞ নই, বলতে পারবো না।
কোন আইনের অধীনে এটা করছেন আমি জানি না। এই ধরনের যে পুজোয় কে কী ধরনের থিম করবেন সেটা জানাতে হবে। মানে এদিকে একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত বিষয়ে রাষ্ট্র কন্ট্রোল নিতে চাইছে হয়তো, বা রাজ্য কন্ট্রোল নিতে চাইছে। এগুলো তো ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মধ্যে পড়ে। আমি কিভাবে প্রেয়ার করব, আমি পুজোতে কি থিম করব, সেটা একান্তই পুজো কমিটির ব্যাপার। আমি বলবো তো এনসিআরবি থিমটা তুলে এনে সেটা নিয়ে আলোচনা করা হোক, যে ক্রাইম কোথায় যাচ্ছে। বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন আর্মস পাওয়া যাচ্ছে। এই থিম পরে হবে, এই থিমের জায়গা এখন নয়। এখন হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া। এই থিমটা কে বানাচ্ছে সেটা দেখতে হবে। আইন করে বলে দেওয়া আছে একটা প্যান্ডেলের উচ্চতা কতটা হতে পারে, বলে দেওয়া আছে একটা প্যান্ডেলের প্রবেশদ্বার এবং বাহিরপথ কতটা হতে পারে। কিন্তু প্যান্ডেলটা আমি কেমন করে কোন ডিজাইনের করব, এটা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে বা পুলিশকে জানাতে হবে, এমন কোনো আইন কিন্তু কোথাও নেই। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ? রিপাবলিক বাংলা। পুজোর থিম আর সঙ্গে অনুদান বৃদ্ধি, সত্যি তো রাজ্যে কি হচ্ছে, রাজ্যের চারিদিকে কি চলছে বলুন তো? একটা দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যে উৎসবের জন্য বাঙালি সারাটা বছর অপেক্ষায় থেকে, যে উৎসবের জন্য সন্তু তোমার আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের মানুষরা রয়েছে সারা বছর আমরা টাকা জমাই, একটু করে টাকা জমাই যে পুজোর কেনাকাটা করব, পুজোতে পরিবারকে নিয়ে। কিন্তু এবারে তো দেখা যাচ্ছে সন্তু যে এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজো নিয়ে রাজনীতির একটা রং লেগে যাচ্ছে। রাজ্যের প্রশাসনিক প্রধান একটা বৈঠক থেকে সরাসরি মানে এমন এমন ঘোষণা করছেন, তাতে তো রাজনীতির রং কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলি, আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো। যারা রয়েছেন আমি একে একে পরিচয় করে দেব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, এবং স্বামী পরমানন্দ মহারাজ রয়েছেন, মহামণ্ডলের পরমেশ্বর তিনি পরমহংস রয়েছেন, এবং রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, অর্থনৈতিক বিশেষজ্ঞ। আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করি। রাজুদা, কোথাও কি পুজোর থিমেও ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা রাজ্যের ভাড়ার নিয়েও বারবার প্রশ্ন করছি। রাজ্যের ভাড়ার নিয়ে একটাই প্রশ্ন, অনুদান আপনি করতেই পারেন, আপনি ৮০,০০০ দেবেন বলেছেন, পরের বার ১ লাখ করে দেবেন বলেছেন, ১ কোটি করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজ্যের পরিকাঠামো, আমরা যা বারবার বলছি, রাজ্যের পরিকাঠামোর উপর জোর দিলে তবে শিল্প আসবে। সেই দিকটা যেমন, তেমনি থিম নিয়েও এত ভয় পাচ্ছে কেন? আর পুলিশকে জানাতে হবে কেন? জানাতে হবে চোরের মন বোঝকার পানে। বিষয়টা হচ্ছে যারা চুরি করে তারা শুধু বোঝকার পানি ভাবে, আসলে সেটা নয়। কেন বলেছে এর পিছনে কয়েকটা কারণ আছে। দেখুন, চোরটা বলছি বুঝে যাবে। দেখুন না, এটা চোর পুলিশের বিষয় না, বলছি। দেখুন, গত বছরও দেখেছেন যে একটা থিম হয়েছিল বুর্জ খলিফা, এত উঁচু টাওয়ার যেখান থেকে প্লেন যাতায়াতের সমস্যা হয়েছিল, অর্থাৎ সেই জায়গাগুলো। এবং তার আর একটা থিম হয়েছিল যেই করুক, আপনি যে উদাহরণটা দিলেন সেটা কে করেছে? ভুলে গেছি, আমিও ভুলে গেছি, কলকাতায় হয়েছিল। আর একটা মা দুর্গা বুর্জ খলিফার ভেতরে রয়েছেন, এবং সেই থিম নিয়ে এত প্রশ্ন করছেন, কে করেছিল বলুন না? রাজ্যের মন্ত্রী সুজিত বোস করেছিল, বলুন। সমস্যা হয়েছিল তো সেটা নিয়ে, বলুন রাজ্যের মন্ত্রী করেছিল। সমস্যা হয়েছিল তো, আমার মনে হয় সেই নামটাই সেটাকে বন্ধ করতে হয়েছে। আপনি নামটা বলুন না। না, সেটা সুজিত বোস, সবাই জানে সুজিত বোস করেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আরেকটা হয়েছিল যেখানে অসুর বানানো হয়েছিল মহাত্মা গান্ধীকে। তো কে করেছিল পুজোটা? সেটা ওই একটা হিন্দু মহাসভা থেকে। এটা আপনি একবারে বলে দিতে পারলেন। আর বুর্জ খলিফা কে করেছিল সেটা সন্তুকে বলতে হলো না? তার মানে কি হলো? থিমগুলো এমন এমন হয় যেটা আরে বাবা, গল্পটা আসছে ওই জায়গায় আসছেন কেন? আমি বলছি থিম ওই জায়গাতে নয়। আপনাকে যখন আপনি এমন একটা পুজো এমন ক্ষেত্রে কলকাতা শহরকে এবং রাজ্যবাসীকে সমস্যায় ফেলে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, যার ফলে পুলিশকে একটা আগে থেকে বলতে হবে যে তোমরা কি থিম করবে। সেন্সর করছেন পুজো? না, কোনো সেন্সর না। থিমটাকে জানতে চাইছি কারণ এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। কারা কি ভাবছে জানি না, আসলে ভাবনাটা যাদের যেমন তারা তেমন ভাববে। আচ্ছা রাজুবাবু, আপনি কিছুক্ষণ আগে বুর্জ খলিফা যখন উদাহরণটা দিলেন, তখন সেই পুজো মণ্ডপটা কারা করেছিল, উদ্যোক্তাকে, সে নামটা বলতে পারলেন না কেন? আর মহাত্মা গান্ধীকে যেখানে অসুর বানানো, সেটা শুনুন, যেখানে অসুর বানানো হয়েছিল সেটার নামটা চট করে বলে দিলেন কেন? দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজনীতির রংটা তো আপনারাই লাগাচ্ছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এটাকে করেছিল, আরে সেটা তো সত্য বলার পর বলছেন আপনি। সেটা আমি ভুলে গেছিলাম, হয়তো মনে ছিল না। হ্যাঁ, ভুলে তো যাবেনি, অবশ্যই অবশ্যই ভুলে যাওয়ার সময়। কিন্তু এটা নামের বিষয় না, বিষয়টা হচ্ছে সমস্যা। এই ধরনের আরেকটা সহজ প্রশ্ন করি,
এবার যদি এই থিম পুলিশকে জানাতে হয়, পুলিশকে যদি চিঠি দিয়ে পুজো কমিটি জানায় আমি রাম মন্দির করব, আমি বলছি না এটা হবে, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, আমি সন্দেশখালী ইস্যুতে একটা থিম তৈরি করতে চাই, আমি কোচবিহার ইস্যুতে থিম করব, এইগুলো কি পারমিশন পাওয়া যাবে? চোপড়া ইস্যুতে থিম করা হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আপনাদের লাইভ অনুষ্ঠানে সকালবেলায় 4টাতে বিজেপি আর রামের থিম করবে না, রাম মন্দির করবে না, গ্যারান্টি। কারণ রামের মন্দির যেখানে প্রশ্নটা অন্য ছিল, উত্তরটা অন্য দিকে চলে গেল। বলছি রাম মন্দির কেন করবে না বিজেপি অযোধ্যায়? আরে দাদা, প্রশ্নটা মোদিকে আর জয় শ্রীরাম বলতে শোনা যায় না, জয় জগন্নাথ বলতে শোনা যায়। ভগবান, অর্থাৎ রামের স্লোগান তারা বিজেপি চেঞ্জ করে দেয়, রামের প্রতি আর ভরসা নেই।